বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম আছে যে নামগুলো সময় পেরিয়েও ম্লান হয় না। জহির রায়হান ঠিক তেমনই এক অমর শিল্পীর নাম। অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, ৩ ভূমিকাতেই তিনি রেখে গেছেন অসামান্য সৃজনশীলতার ছাপ। আজ তার অন্তর্ধান দিবসে আমরা ফিরে তাকাবো তার জীবন ও কালজয়ী সৃষ্টির স্মরণীয় মুহূর্তগুলোতে। ছোটবেলা থেকেই জহির রায়হান সাহিত্যের পাতায়, চিত্রকলার রেখায় নিজেকে খুঁজতেন। কল্পনা ও সৃষ্টির প্রতি তার আকর্ষণ তাকে চলচ্চিত্রের পথে নিয়ে আসে। ৬০-এর দশকে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করে বাংলা সিনেমার এক নতুন দিগন্তের সূচনা করেন। এক দিগন্ত যেখানে সিনেমা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের মনকে স্পর্শ করা, সমাজকে ভাবিয়ে তোলার শক্তিশালী মাধ্যম। তার নির্মিত সিনেমাগুলো আমাদের জীবনের সংগ্রাম, সামাজিক অন্যায় এবং মানুষের আশা নিরাশা দেখিয়েছে। বিশেষ করে ৭০-এর দশকে এই সিনেমাগুলো বাংলা চলচ্চিত্রে এক নতুন ধারার সূচনা করেছিল, যা আজও দর্শকের হৃদয়ে অমর হয়ে আছে। দেশকে ভালোবাসতে হবে। জহির রায়হান তার শিল্পী জীবনকালে কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। শুধু দেশের মধ্যে নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র মহলে তিনি বাংলার সিনেমাকে গৌরবের সাথে উপস্থাপন করেছেন। তার সিনেমাগুলো আজও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়, যা প্রমাণ করে তার সৃষ্টি সময়ের আবর্তেও অম্লান এবং প্রভাবশালী। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চলচ্চিত্র শুধু গল্প বলার মাধ্যম নয়, এটি মানুষকে ভাবিয়ে তুলতে পারে। এই দর্শনেই তার প্রতিটি সিনেমা তৈরি হয়েছিল। দর্শকরা কেবল বিনোদন পাননি, বরং বাস্তবতার সাথে মুখোমুখি হয়েছেন সমাজের ভালো ও খারাপের সাথে। জহির রায়হানের কাজ আমাদের শেখায়, সিনেমা শুধুই বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের ভাবাতে শেখায়, আমাদের হৃদয় ছুঁয়ে যায় এবং আমাদের সমাজকে পরিবর্তনের দিকে অনুপ্রাণিত করে। তিনি না থাকলেও তার সকল শিল্পকর্ম আমাদের মাঝে রয়ে যাবে চিরকাল। ফামিহা মজুমদার, স্টার এন্টারটেইনমেন্ট।